তিন নিয়ামত পায়া হরিণী জঙ্গলার দিকে রওনা। অন্যান্য হরিণীরা পাগল, এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে তোমরা পেয়েছ? বলে জমিনের মধ্যে নবী আদমের আবির্ভাব হয়েছে, মুলাকাত করতে গিয়েছিলাম, বিদায় বেলায় পাতা হাদিয়া দিয়েছে। বলে তাই? বলে হা। কোথায় পাইব নবী আদমকে? বলে যাও ভারতের চরমদ্বীপ এলাকাতে যাও, সেই জায়গার মধ্যে নবী আদমের সাথে মুলাকাত করতে পারবা। হাইওয়াতুন হাইওয়ান কিতাবের মধ্যে ঘটনা লেখা আছে। দ্বিতীয় দল হরিণী আবার দল বেঁধে আদম নবীর সাথে মুলাকাত করার জন্য রওনা হয়ে গেল। হরিণী যাবার পরে আদম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কেন আবার এই জায়গার মধ্যে এসেছো? হরিণীরা বলে, প্রথম দল হরিণী দেখা করতে এসেছিল বিদায় বেলায়, আপনি তাদেরকে জান্নাতে গাছের পাতা ছিঁড়ে হাদিয়া দিয়েছেন, আমরা পাতা হাদিয়া পাই নাই, ওই পাতা খাওয়ার জন্য আমরা এসেছি। আদম নবী তাদেরকেও জান্নাতে গাছের পাতা ছিঁড়ে তাদেরকেও হাদিয়া দিয়েছেন। ওই হাদিয়া হরিণীরা খাওয়ার পরে হরিণীরা হাদিয়া পাতা খাওয়ার পরে দুইটা নিয়ামত তারা অর্জন করে আনিল। এক নম্বর হরিণীর চেহারার সৌন্দর্য বেড়ে গেল, দুই নম্বর গোশতের মধ্যে মজা বেড়ে গেল, তিন নম্বর ওই যে কস্তুরী নামক নিয়ামত তারা পায় নাই। জঙ্গলার দিকে রওনা হয়ে যাবার পর যখন দেখে তারা তাদের নাভির মধ্যে কোনো কস্তুরে জন্ম নিল না, চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, প্রথম দল হরিণীদেরকে যেই পাতা, যে গাছের পাতা হাদিয়া দিয়েছেন, একই গাছের পাতা তো আমাদেরকেও হাদিয়া দিয়েছেন, তো আমাদের কেন কস্তুরী জন্ম নিল না? আবার সমাধানের জন্য আদম নবীর দরবারে রওনা হয়ে গেল। পয়গম্বর ওই গাছের পাতা অংশ থেকে কিছু পাতা তাদেরকে দিয়েছেন তিন নিয়ামত, আমরা কেন দুই নিয়ামত? আদম নবী তাদেরকে জবাব দেয়া বলে, এক নম্বর কারণ, ওরে গোলাম নিয়তির মধ্যে ভেজাল। কারণ প্রথম দল হরিণীরা তো আদমের শরীরের পাতা খাওয়ার জন্য আসে না, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن
عصاني فقد أبى صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহেশতের বাগানে আসার মতো বসার মতো ওলামায়ে কেরামের মজলিসে কিছু কথা শোনার মতো তৌফিকটুকু দান করেছেন এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করে অন্তরস্থল থেকে মহাব্বত আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি শাফিউল মুজলিমিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরি আশরাফুল আম্বিয়া কায়নামদান তাজেদের মদিনা মদিনাতুর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রসুল বলেন যেই জায়গার ভিতরে দ্বীনের আলোচনা করা হয় ইসলামের কথা বলা হয় আল্লাহর কোরআনের কথা বলা হয় আমার তরিকায় আমার সুন্নাহর উপরে আলোচনা করা হয় ওই জায়গাটাই বেহেশতের বাগান হিসাবে পরিণত হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই বেহেশতের বাগানে বান্দা আসবে বসবে বসা মারতেই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই জায়গাটা বড় পবিত্র জায়গা বড় দামি জায়গা এজন্য আমরা সকলেই মহাব্বতের সাথে এই জায়গার মধ্যে আসব শায়েখে চরমোনাই বয়ান পর্যন্ত আখিরে মোনাজাত করে আমরা বাড়িতে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন সকলে মহাব্বতে বলে আমিন এই জায়গাটা কত দামি পরিবেশের জায়গা তবে আল্লাহ রসুল বলেন হ্যাঁ এই জায়গার মধ্যে আসবে তো গুনাহ মাফ হবে যদি শর্ত থাকে একটা বান্দার নিয়ত যদি সহি থাকে আর নিয়ত যদি সহি না থাকে তাহলে বান্দা বসবে ঠিক আলোচনা শুনবে ঠিক ফায়দা হবে না हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश पैगंबर आदम आलाइहिस सालाम जमीन नामक पृথিবীতে যখন আগমন করেছেন নবী আদম এমন একটা সময় দুনিয়াতে আসছেন যেই সময়টার মধ্যে দুনিয়াতে কোনো মানুষ ছিল না কোনো বাসিন্দা ছিল না কোনো ইনসান ছিল না আদম নবী জমিনের মধ্যে আসার 2000 বছর আগে এই জমিনের মধ্যে একদল বাসিন্দা বসবাস করত ওই বাসিন্দার নাম হলো জিনেরা নবী আদম দুনিয়াতে আসছেন
আগমনের খবর দুনিয়ার সমস্ত প্রাণীদের কানের মধ্যে আওয়াজ চলে গেল, জমিনের মধ্যে নবী আদমের আবির্ভাব হয়েছে। জংলার একদল হরিণী আদম নবীর খবর শোনার পর দল বেঁধে মুলাকাত করার জন্য নবীর দরবারে রওনা। যাইতে যাইতে নবীর সাথে যখন মুলাকাত হয়ে গেল, বিদায় বেলায় আদম নবী হরিণীর মাথার মধ্যে হাত পলায়া ওই যে জান্নাতের মধ্যে একটা ভুল করেছিলেন, অমার্জিত ভুল, ওই ভুলের কারণে আদম নবীর শরীর থেকে জান্নাতে পোশাক পরিয়া গেল। জান্নাতের ডুমুর গাছের পাতা আদম নবীর শরীরের পোশাক বানায়া জমিনের মধ্যে আগমন করেছেন। ওই পাতার অংশ থেকে কিছু পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণীদেরকে হাদিয়া দিয়েছেন। ওই হাদিয়া হরিণী খাওয়ার পর তিনটা নিয়ামত তারা অর্জন করিয়া নিল। 1 নম্বর, হরিণীর চেহারার সৌন্দর্য বেড়ে গেল। 2 নম্বর, হরিণীর গোশতের মধ্যে মজা বেড়ে গেল। 3 নম্বর, হরিণীর নাভির মধ্যে কস্তুরী জন্ম নিল। 3 নিয়ামত পায়া হরিণী জংলার দিকে রওনা। অন্যান্য হরিণীরা পাগল, এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে তোমরা পেয়েছ? বলে জমিনের মধ্যে নবী আদমের আবির্ভাব হয়েছে, মুলাকাত করতে গিয়েছিলাম, বিদায় বেলায় পাতা হাদিয়া দিয়েছে। বলে তাই? বলে হা। কোথায় পাইব নবী আদমকে? বলে যাও ভারতের চরম দ্বীপ এলাকাতে যাও, সেই জায়গার মধ্যে নবী আদমের সাথে মুলাকাত করতে পারবা। হাইওয়াতুন হাইওয়ান কিতাবের মধ্যে ঘটনা লেখা আছে। দ্বিতীয় দল হরিণী আবার দল বেঁধে আদম নবীর সাথে মুলাকাত করার জন্য রওনা হয়ে গেল। হরিণী যাবার পরে আদম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কেন আবার এই জায়গার মধ্যে এসেছো? হরিণীরা বলে, প্রথম দল হরিণী দেখা করতে এসেছিল বিদায় বেলায়, আপনি তাদেরকে জান্নাতে গাছের পাতা ছেড়ে হাদিয়া দিয়েছেন, আমরা পাতা হাদিয়া পাই নাই, ওই পাতা খাওয়ার জন্য আমরা এসেছি। আদম নবী তাদেরকেও জান্নাতে গাছের পাতা ছিঁড়ে তাদেরকেও হাদিয়া দিয়েছেন। ওই হাদিয়া হরিণীরা খাওয়ার পরে হরিণীরা হাদিয়া পাতা খাওয়ার পরে 2টা নিয়ামত তারা অর্জন করে আনিল। 1 নম্বর, হরিণীর চেহারার সৌন্দর্য বেড়ে গেল। 2 নম্বর, গোশতের মধ্যে মজা বেড়ে গেল। 3 নম্বর, ওই যে কস্তুরী নামক নিয়ামত তারা পায় নাই। জংলার দিকে রওনা হয়ে যাবার পর যখন দেখে তারা তাদের নাভির মধ্যে কোনো কস্তুরী জন্ম নিল না, চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার? প্রথম দল হরিণীদেরকে যেই পাতা, যে গাছের পাতা হাদিয়া দিয়েছেন, একই গাছের পাতা তো আমাদেরকে হাদিয়া দিয়েছেন, তো আমাদের কেন কস্তুরী জন্ম নিল না? আবার সমাধানের জন্য আদম নবীর দরবারে রওনা হয়ে গেল। পয়গম্বর ওই গাছের পাতা অংশ থেকে কিছু পাতা তাদেরকে দিয়েছেন 3 নিয়ামত, আমরা কেন 2 নিয়ামত? আদম নবী তাদেরকে জবাব দেয়া বলে, 1 নম্বর কারণ, ওরে গোলাম নিয়তির মধ্যে ভেজাল। কারণ প্রথম দল হরিণীরা তো আদমের শরীরের পাতা খাওয়ার জন্য আসে না, তারা আসছে আদমের সাথে মুলাকাত করার জন্য।
তোমরা আসছো আদমের শরীরের জান্নাতি পাতা খাওয়ার জন্য। এই যে কস্তুরী, আরে বান্দা হরিণ জবাই করা সরকারি থেকে অনেক কারণে নিষেধ, তবে হ্যাঁ কেন নিষেধ বলে কোনো হরিণীর ভিতরে কস্তুরী পাওয়া যায় জানা যায় না। তবে কোনো হরিণীর ভিতরে যদি কস্তুরী পাওয়া যায়, আর ওই কস্তুরী যদি একটা পশম কোনো গ্রামের অথবা বাজারের মধ্যে যদি রাখা হয়, গোটা বাজারটাই মেশকে আম্বরাই মুখরিত হয়ে যাবে। নিয়তের সাথে বান্দার ব্যবহার, নিয়ত যদি ভালো হয় গোলাম তোমার ফলটাও ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় তোমার ফলটাও খারাপ হবে। বুঝার জন্য আমি কিছু কথা নিয়ে আসছি। জমিনের মধ্যে আল্লাহ তাআলা একটা কিতাব রহমতের নবীর উপর নাজিল করেছেন। ওই কিতাবের নাম কুরআনুল কারীম। এমন একটা দামি কিতাব, কত দামি কিতাব বলে দুনিয়াওয়ালা কিতাব লেখে, কিতাবের পর তালা লেখে বেয়াদবি হইনি মাফ চায় ক্ষমা করিয়া দিবেন। আর নবীর উপর যেই কিতাব আসছে ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ওই কিতাবের পরে জমিনের মধ্যে একটা কিতাব আছে বুখারী শরীফ। ওই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দার জীবনের যত কাজ হবে সব কিছু নিয়তের উপর নির্ভরশীল হবে। নিয়ত যত ভালো হবে বান্দার ফলটাও ভালো হবে। আরে আল্লাহর গোলামের দলেরা, এই সুন্দর বেহেশতের বাগানে কত আল্লাহর গোলামেরা আসছে, অনেকে আসছেন আল্লাহু আলার বয়ান শোনার জন্য, আবার অনেকে আসছে বক্তা সাহেবের ভুল ধরার জন্য। কিছু আল্লাহর আশিকার আসছে, তারা সব সময় চিন্তা করে ওরে দুনিয়াতে যে রব আমাকে পাঠিয়েছে ওই রব্বে কারিমের দেওয়া নিয়ামত, এত নিয়ামত খাওয়ার পর এত সুন্দর জীবন যে আল্লাহ আমাকে দিয়েছে, আমি এক সময় কিছুই ছিলাম না, ওই রব আমারে এত কিছুর মালিক বানায় দিয়েছে। আমি এক সময় হাঁটতে পারি নাই, যে রব আমাকে হাঁটা শিখাইলেন, যে রব আমাকে দুনিয়াতে চলার মতো এত নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহরে তো এখনো পর্যন্ত আমি পাই নাই। ওই আল্লাহকে পাওয়ার জন্য ওই বান্দা দিন নাই রাত নাই, বান্দা ফজরে দৌড়ায়, জোহরে দৌড়ায়, আসরে দৌড়ায়, মাগরিবে দৌড়ায়, এশায় দৌড়ায়। ওই বান্দা পাঁচ বালার নামাজে রবকে দৌড়ায়, রবকে পায় না। ওই আশিক গভীর রাতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, ওই আশিক সাজদার মধ্যে পড়িয়া ভোর রাতে আমার রব্বে কারিমকে ডাকে, আর মনে মনে আল্লাহর নামের গান গায়, মনের ব্যথা বলে মাওলায় আমার মনে ব্যথা, তোমার প্রেমে পড়িয়া সুখে সুখে পাগলেই মন, আজ দিদার না পাইয়া। তোমায় যদি পাইতাম কাছে মনের জানা যাইতো মুছে, থাকতাম আমি
একই ধ্যানে তোমার প্রাণে চাহিয়া সুখে সুখে পাগলে মন আজ দিদার না পাইয়া তোমায় যখন মনে পড়ে অসরা ঝরে দুই নয়নে ভিজাই বালিশ কেঁদে কেঁদে তোমায় পাওয়ার লাগিয়া সুখে সুখে পাগলেই মন আজ দিদার না পাইয়া तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान ले मैं तेरी पहचान यही है बस जान ले मैं तेरी पहचान यही है अल्हम्दुलिल्लाह।